তো হ্যালো বন্ধুরা, সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে দেখানো হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও আমাদের গ্রাম বাংলার মাঠটার চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা। আমাদের মাঠের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ ও মাঠের নিচে একটা মানে মানে পুরনো একটা খাল আছে, যেটা দীর্ঘদিন 12 মাস জল বয়ে যায়। তো সেই খালের সাইড দিয়েই যাব। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা,
দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে
যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর।
আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। স্নেহ ভালোবাসা ছাড়া
বাঁচি কি উপায় পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে 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 এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, আয় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে,
আমি খুঁজিনি আগে, কিছু গান ছিল বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি
নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে
রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি। তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই ভিডিওর মধ্যে তো দেখানো হয়েছে আমাদের গ্রামের যে মাঠটা আছে, তো সেই মাঠের দিকে আজকে গিয়েছিলাম। তো যাওয়ার পর এখান থেকে শুরু করি। তো এই যে এই রাস্তাটা যাচ্ছে আমাদের মানে মাঠের একটা মাঠের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে, যেটা খড়িকা যাওয়া যায়। তো এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে এইখানের এই পুরো মাঠটা ও পুরো মানে পুরো প্রাকৃতিক পরিবেশটা ও এমনকি সমস্ত কিছুটাই দেখানো হয়েছে। দেখানো হয়েছে আর তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো তো চলো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। যেরকম আমি প্রতিটি ভিডিওতেই আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করে থাকি, শুধু এটাই নয়, আর নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা তো আলোচনা করা হবে। আর আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, মানে আমাদের গ্রামের মাঠের ভিডিও। তো আমি গিয়েছিলাম কালকের আবহাওয়া মোটামুটি ঠিক ছিল, কারণ কালকে কোনো মেঘ হয়নি। তাহলে মেঘ হয়নি বলতে বৃষ্টি আসার কোনো চান্স থাকে না কালকে। তাই কী করলাম, আমি বিকেলে মোটামুটি 4টা 4:30 বাজে, তো তখন বেরিয়েছি। তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো আমি আমাদের বাড়ির থেকেই বেরিয়েছিলাম। তো বাড়ির থেকে বেরিয়েছিলাম 4:30টার সময়। তারপরে যাওয়ার সময় কিছু দূর যাই, যখন তখন রেকর্ডিং মানে করাই হয়নি, কেননা একদম সামনে যেদিকে যাচ্ছে সেদিকে সামনে রোদ মুখ, তাহলে রোদের জন্য ছবি অতটা ক্লিয়ারভাবে দেখা যায় না। তাহলে কিছুক্ষণ স্টপ করলাম, আবার যখন মানে একটু ঘোরাঘুরি করে যাচ্ছি তখন আবার করলাম, এরকম করে করে রেকর্ডিং করা হয়েছে। তো তাহলে আমি চলে গেছি। আর যে জায়গাটা বলছি, এটা হচ্ছে আমাদের গ্রামের একদম মানে আমার যে ভিডিওটা আমি আগেও দিয়েছি। তো আমাদের যে গ্রামটা আছে, গ্রামের নিচে, মানে এটা হচ্ছে আমাদের বনকাটা গ্রামের নিচের যে মাঠটা, তো সেই মাঠটা। আর আমি যাব আজকে এই পুরো মাঠটা, যদি আমার সময় থাকে বা যদি কোনো মেঘ দেখা যায়, তো এই পুরো মাঠটা একদম পুরো মাঠের নিচে যে একটা বড় মতো খাল আছে। তো বড় মতো খাল বলতে কি, একটা খাল যেটা দীর্ঘদিন সারা বছর জল বয়ে যায়। তো সেখানকেই যাব, আর সেখানের আশেপাশের চারিদিকটার প্রাকৃতিক পরিবেশটা ও তার সৌন্দর্যটা তুলে ধরবো। আর ওখানে যে একটা ব্রিজ হলো এই কিছুদিন আগে, রিসেন্ট, বেশি দিন হয় না, 2 থেকে 3 মাস আগে হয়েছে ওখানটার যে ব্রিজটা। আর ওটা একটা যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে তোমার সেই এটা মাঠের মাঝে হয়ে রাস্তা। তো এই রাস্তাটা যেহেতু ব্রিজটা হয়ে গেছে, এটা একটা অনেকটা শর্ট রাস্তা বেরিয়ে গেল। এটা খুব মানে অনেকটাই শর্ট হয়েছে, আর নাহলে অনেক দূরে হয়ে ঘুরিয়ে আসা যাওয়া হইতো। কিন্তু এই যে ব্রিজ হয়ে গেছে মানে অনেকটা শর্ট রাস্তা, তো এখনো রাস্তাটা চালু হয়নি। তো দেখতে পাচ্ছি আমি যাচ্ছি, আর এইটা তোমার যেই করে বেরিয়েছি তোমার ময়নার মোড়ে।
তো এটা ধরো যারা ওদের থেকে ধরো লক্ষ্মীসাগর যাওয়ার কথা, লক্ষ্মীসাগর যাওয়া বলবে, কিংবা এই আমাদের এখানকার আসার বা খাতড়া দিকে যাওয়ার, তো সে তাদের জন্য তারা যে অনেকটা ঘুরে ঘুরে যেত, কিন্তু এইটা হয়ে গেলে অনেকটাই শর্ট হবে। আর আমরাও যদি ওইদিকে কোনোদিন যাওয়ার থাকে, তো তাইলে এইটা দিয়ে গেলে অনেকটাই শর্ট রাস্তা হয়। তো এখনো পর্যন্ত এই রাস্তাটা দিয়ে যায়নি। আর এমনিতেই দেখতে পাচ্ছি পুরো মাঠ একদম সবুজেই সবুজ হয়ে আছে। আর মানে ধান লাগিয়েছে, ধান তো হয়েই গেছে, ধান প্রায় পেকেই চলে এসছে, মানে পেকেই গেছে। তো ওগুলা তোমার মোটামুটি আর কতদিন যাবে, বেশি দিন ঠিকঠাক যাবে কিনা, কারণ এমনিতেই ওখানে দেখো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো রাস্তাটা দিয়ে যখন যাই তো তখন পুরো মাঠের চারিদিকে সবুজই সবুজ, কিন্তু ইয়ে মানে এত উম, হয়েছে, কিন্তু এই বছর জল দিয়েছে তো গ্রীষ্মকাল, তাও পুরো মাঠের চারদিকে অনেক জায়গায় ধান লাগিয়ে দিয়েছে, সব জায়গা উঁচু জায়গা। কেননা এবার কেনেলে যে জলটা দিয়েছে, অনেক দিন ধরেই কেনেলে জল দিয়েছে। আর আমাদের এই মাঠে এমনি তো জলের সমস্যা একটু প্রচণ্ড। ধরো আমাদের এত বড় মাঠটা, এই যে মাঠটা দেখাই যে আমি ভিডিওর মধ্যে, এই মাঠটার মধ্যে একটা সাবমার্শাল মিনি এসব কিচ্ছু নয়। যদি কোনো জমিতে জলের প্রবলেম হয়, যেমন ধরো একটুকু ডাঙার মতো জমি, সেই জমিতে একটু জলের প্রবলেম হচ্ছে, জল লাগবে, শুকিয়ে গেছে, তো তখন কি করা হয়, তো তখন মেশিন বস করিয়ে ফিতা মেলে, যেটা সেই ছোট মেশিন গিলে সেই মেশিনে জল তুলে, তো সেই রকম মেশিন বস করতে হয়, তারপরে সেখানে মেশিনে করে জল নিয়ে যেতে হয়, নাহলে তাছাড়া উপায় নেই। আর ওখানে জলটা কোথার থেকে নেবে, ওই যে আমি ভিডিওর মধ্যে তো দেখানো হয়েছে যে আমাদের যে পুকুর গিলে, তো ওই রকম পুকুর আছে, হয়তো কারো জমি দূরে আর কারো জমির সামনে, এরকমই ব্যাপার, তারপরে ওই মেশিন দিয়ে করা হয়। তো তারপর তোমার আমি ওখানটা থেকে, আর এই রাস্তাটা এখনো সেরকম বেগান হয়নি, এটা সবেই সেই একবারই যে প্রথম হয়েছিল কাঁচি রাস্তাটা, সেই রকমই আছে। নাহলে এই রাস্তাটা হয়তো একটুকু করা হবে, বেগান হবে, যেহেতু এটা একটা মানে অনেকটাই শর্টের রাস্তা আছে। তো তারপর আহ, ওই রাস্তাটা দিয়ে গেলাম, তো যাওয়ার সময় আমি দেখলাম যে মাঠে তো সেরকম লোকই নেই, কারণ লোক নেই। আর আমি আমার পেছন পেছন একজন আসছিল, তো ও সেই মানে গোবর সার নিয়ে ও তার জমিতে দিতে যাচ্ছিল। তো আমি একটু এগিয়ে যে সামনের একটা পুকুর আছে, পুকুরটা দেখালাম, তো সেই পুকুরটার পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দাঁড়ালাম, কিন্তু ওখানের আবহাওয়াগুলো, মানে আবহাওয়াগুলো বলতে প্রাকৃতিক পরিবেশের যে মানে আবহাওয়া তো একদম ফার্স্ট ক্লাস আছে কালকের। তো আর ওখানে যে ব্যাকগ্রাউন্ড বা এখানের আশেপাশের যে সুন্দর জায়গাটা, তো এরকম ফাঁকা নিরিবিলি জায়গা আমার খুবই ভালো লাগে। তার জন্যে আমি মানে অধিকাংশ দিন একা একা যাই, তো সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাই বা সেখানে থাকি, ঘোরাঘুরি করি, তো এরকম ব্যাপার। আর শুধু এরকমই নয়, আমার এই চ্যানেলের মধ্যে শুধু এরকমই যে ভিডিও দিচ্ছি সেটা নয়, আমার এই চ্যানেলের মধ্যে রেগুলারই যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো শর্ট ভিডিও। তারপর এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের প্রাকৃতিক পরিবেশটাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। আর আরও অন্য কোনো দিন হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো সেখানে যাওয়ার সময় আমি ভিডিওগুলো আহ, মানে যাওয়ার সময় পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছি না যাচ্ছি, যাওয়ার সময় মেন রাস্তা ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, দোকানদানি, ঘর, সমস্ত কিছুটাই আর কি আমি যখন করা হয় তখন তুলে ধরা হয়। তো আহ, সেটা আহ, সেটা অন্যরকমভাবে ভিডিওগুলোকে রেডি করা হয়। তো এই ভিডিওগুলোকে রেডি করছি একটু অন্যরকমভাবে, আগে অন্যরকমভাবে করা হতো, তো এখন অন্যরকম বলতে কীরকম এখন, তো এখন ভিডিওর প্রথমে বলে দেওয়া হচ্ছে যে নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে
আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, ও তার মধ্যে থাকছে ধান জমি, ফাঁকা মাঠ, তারপর কিছু পুকুর, রাস্তাঘাট, এই সকল নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলো, ভিডিওটা আজকে খুব সুন্দর হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। তো এরকমভাবে বলে দেওয়া হয়। আর এমনি যদি কোনো ভিডিও আমি কোথাও যাচ্ছি, তো সেটা বলা হয় যে হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে দেখানো হয়েছে আমি যাচ্ছি আজকে এই জায়গার থেকে ওই জায়গা। তো যেহেতু এখান থেকে ওখানে যাচ্ছি, তো যাওয়ার সময় আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও মেন রোডটা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো এরকমভাবে বলা হয়। আর এমনকি ওটা প্রথমে দেওয়া হয়, প্রথমে 10 থেকে 15 সেকেন্ডের মতো বা 20 সেকেন্ড একটা ছোট্ট করে বলে দেওয়া হয় যে আমরা এই জায়গায় যাচ্ছি, বা এইখানের ভিডিও, বা ওই জায়গার ভিডিও। তো এরকমভাবে বলে দিই। আর তারপর সবার প্রথমে যেগুলা কোনো রানিং অবস্থায় বা কোথাও যাওয়ার ভিডিও আমি তোলা হয়, তখন এই উপরে আমি লিখে দিই যে আমরা এখন এই জায়গায় ঢুকছি বা এই জায়গায় পৌঁছাচ্ছি। তো এরকমভাবে সমস্ত কিছুটা ভালো করে বুঝিয়ে করে দেওয়া হয়। তাহলে কি হয়, অধিকাংশ বন্ধুদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। কেননা আমার কীরকম সুবিধা হয়, কিছু কিছু ভিডিও আমি দেখি যে কোন ভিডিওটা যে ওখানে আমি ভিডিওটা কোনটা যে ওখানে বানিয়েছিলাম সেটা খেয়াল হচ্ছে না। তাহলে এইখানে থাকলে প্রথমে যদি আমি অন্য আমার মোবাইল থেকে আমি দেখি যে এই ভিডিওটা কোথার থেকে শুরু হয়েছে বা সেই ভিডিওটা কোনটা বটে দেখি, তাহলে তাড়াতাড়ি পাওয়া যায়। আর নাহলে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধুদের জন্য যেসব গুরুত্বপূর্ণ কথা যেটা আলোচনা করবো বলছিলাম, তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা এখানে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছ, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলা যে এখানে যে সকল বন্ধুরা নতুন বা কিছু বুঝতে পারছো না, কাজ করছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলবো যে চ্যানেলগুলো আগে ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপরে কাজ করো। কারণ আমি নিজে দেখেছি আমাদের যে কিছু বন্ধু আমাকে কমেন্ট করে যে দাদা, আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমিও আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে এসো। তো তখন যখন দেখি একটা চ্যানেল যখন দেখা হয়, তখন দেখি 200 থেকে 300 প্রায় ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে সাবস্ক্রাইবার 100 কি 150 এরকম সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও অনুপাতে সাবস্ক্রাইবার কম। কিন্তু কেন? তো এগুলার কারণ হচ্ছে তোমার চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে রাখা। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। আর যদি কোনো বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, প্রবলেম সমেত যে প্রবলেমটা সেটা নিয়ে কমেন্ট করবে, তারপর আমি রিপ্লাই দেবো। রিপ্লাই কমেন্ট করে আমি সমস্ত কিছুটা যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হয় সেরকমভাবে যোগাযোগ করবো, আর সেখানে বিস্তারিতভাবে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।